আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্পোকেন ইংলিশের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের লেসনটা শিখবো আমরা গরমের কিছু গরম ইংরেজি বাক্য আমরা শিখবো। ঠিক আছে, গরম নিয়ে কিছু ইংরেজি বাক্য শেখা যাক। সো ভাবলাম ছাদে আসলাম, তাহলে একটা লেসন করা যাক গরম নিয়ে কিভাবে আমরা ইংরেজিতে কথা বলতে পারি। কিছু কিছু অনেক বাংলা বাক্য আছে গরম নিয়ে আমরা বলে থাকি, বাট এক্স্যাক্টলি ইংরেজি কী সেটা আমরা জানি না। সো আমি কিছু বাংলা বাক্য এখানে লিখে নিয়ে এসেছি, যে আমার যেগুলো মনে পড়েছে যে এই ধরনের কথা আমরা বলে থাকি, সেগুলো ইংরেজি কীভাবে আমরা বলবো স্পোকেন ইংলিশে সেটি আমরা শিখবো। সো লেটস গেট স্টার্টেড আওয়ার মেইন লেসন টুডে। সো প্রথমে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি যে আমার গরম লাগছে। সো আমার গরম লাগছে এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি ডিয়ার লার্নার্স? আমরা বলতে পারি আই ফিল ওয়ার্ম। কি? আমার গরম লাগছে, দ্যাট মিনস আই ফিল ওয়ার্ম। এটা কিন্তু কখনোই বলবো না যে আই ফিল হট। ঠিক আছে, এটা বলবো না। সো আই ফিল ওয়ার্ম, আমার গরম লাগছে। সো তারপর আমরা কিন্তু বলে থাকি অনেক সময় প্রচণ্ড গরম লাগছে। অনেক সময় বলে থাকি কিন্তু যে প্রচণ্ড গরম লাগছে। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি? ইট ফিলস ভেরি ওয়ার্ম। প্রচণ্ড গরম লাগছে, ইট ফিলস ভেরি ওয়ার্ম। প্রচণ্ড গরম লাগছে। এখন যদি বলি আজকে প্রচণ্ড গরম লাগছে, তাহলে বলতে পারি ইট ফিলস ভেরি ওয়ার্ম টুডে। আজকে প্রচণ্ড গরম লাগছে। সো লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। আমি গরমে ঘেমে যাচ্ছি। অনেক সময় বলি না আমি গরমে ঘেমে যাচ্ছি। সো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি সো আই এম সোয়েটিং। হোয়াট? আই এম সোয়েটিং ইন দ্য হিট। আমি গরমে ঘেমে যাচ্ছি। কি বলবো আমরা ইংরেজিতে? আই এম সোয়েটিং ইন দ্য হিট। আমি গরমে ঘেমে যাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, অন্য আরেকটি সেন্টেন্স আমরা যদি বলতে চাই যে আজ প্রচণ্ড গরম পড়েছে। সো অনেক সময় বলে থাকি কিন্তু যে আজ প্রচণ্ড গরম পড়েছে। আজ প্রচণ্ড গরম পড়েছে, এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি টুডে ইজ রেকর্ড ব্রেকিং টেম্পারেচার। আমরা এটা কিন্তু বলতে পারি আজকে প্রচণ্ড গরম পড়েছে। আমরা বলতে পারি টুডে ইজ রেকর্ড ব্রেকিং টেম্পারেচার। ঠিক আছে, আমরা এইভাবে বলতে পারি যে আজকে প্রচণ্ড গরম পড়েছে। সো অ্যানাদার ওয়ান, আমরা কিন্তু অনেক সময় বলে থাকি বাতাসও গরম। অনেক সময় বলে থাকি না বাতাসও গরম। গরম, আমার তো গরম লাগছেই, বাতাসও গরম। তাহলে আমার পিছনে বাতাস দেখতে পাচ্ছেন, বাট এখন গরম না, বাট অনেক সময় বলে থাকি যে বাতাসও গরম। তাহলে আমরা বলতে পারি দ্য ওয়াইন্ড ইজ ওয়ার্ম টু। দ্য ওয়াইন্ড ইজ ওয়ার্ম টু। বাতাসও গরম। দ্য ওয়াইন্ড ইজ টু। বাতাসও গরম। সো লাস্ট ওয়ান ইজ, আমরা অনেক সময় এই ধরনের বাক্য বলে থাকি আমি রোদে পুড়ে যাচ্ছি। অনেক সময় বলেই থাকি আমরা আমি গরমে বা আমি রোদে পুড়ে যাচ্ছি। সো এটাকে আমরা ইংরেজিতে কীভাবে বলতে পারি ডিয়ার লার্নার্স? এটা বলতে পারি আই এম বার্নিং উইথ সান। আই এম বার্নিং উইথ সান। আমি রোদে পুড়ে যাচ্ছি। আই এম বার্নিং উইথ সান। আমি গরমে পুড়ে যাচ্ছি। সো ডিয়ার লার্নার্স, এই ছিল আমার যেগুলো কথা মনে হয়েছিল এই সাথে আস্তে আস্তে। সো আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি এই ধরনের বাক্যগুলো আমরা ইংরেজিতে এইভাবে বলতে পারি। ঠিক আছে, এইভাবে আমরা আমাদের স্পোকেন ইংলিশটাকে ডেভেলপ করতে পারি। ডিয়ার লার্নার্স, আপনার মনে যদি এই ধরনের আরও বাক্য থেকে থাকে, প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন বিলো অ্যান্ড সেন্ড নম্বর টুডে অ্যান্ড আই উইল কাম আপ উইথ এ নিউ লেসন ভেরি সুন। থ্যাংক ইউ, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।